আমি বাড়িতে বসে সকালবেলা 11টার সময় উঠলাম, একটু আমেজ, শীতের আমেজ। যে বললো চলো তোমাকে গুসকরা থেকে চা খানিয়ে আইনি। চাপলাম, এখন বলছে বোলপুর যাব, এই রামপুরহাট যাব, এইসব বলছে। এটাই আগে ছিল, সেই অজয় নদে বান ডাকতো, ঘর বাড়ি সব তলিয়ে যেত, এখন আর বান ডাকে না। এখানে আছে জোড়া শিব মন্দির। বোলপুর ঢুকে গেছি, তো বোলপুর ঢুকতেই প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সুরতেশ্বর শিব মন্দির। একদম প্রকৃতির মাঝে, মানে প্রকৃতির সান্নিধ্যে, খুব সুন্দর। বেলা ডিনার ফিনার করে আন্টার্কটিকা থেকে পোলার বিয়ারের পিছন দিয়ে থামস আপ খুলে খাবো। বাড়ি জঙ্গল, ইলামবাজার, তার মাঝখানে উড ফসিল পার্কে। পিকআপ ছেড়ে কেউ ব্লগ করে ভাই। আমরা এখন চলে এসেছি রায়পুর রাজবাড়ি। ওই যে গঙ্গা আরতির ধাঁচে নদী আরতি শুরু হয়েছে সেটা। কালীতলা হলো 51 সতীপীঠের অন্যতম পীঠ। কালকে ভোরবেলায় আমাদের প্ল্যান আছে এখানে ভোরবেলায় উঠে খেজুরের রস খেতে যাওয়ার। গুড মর্নিং ফ্রেন্ডস। তো যেমনটা কালকে রাত্রে বলেছিলাম, সকালে উঠে আমরা যাব খেজুরের রস খেতে, কিন্তু আমরা যাইনি। প্রচন্ড ঠান্ডা ছিল, আমরা ঢাকা নিয়ে চুপটি করে ঘুমাচ্ছিলাম। উঠেছি, এই যে কাকা বাবু আর অপূর্ব এখন করছে, মানে চা খাচ্ছে। এবার এখান থেকে বেরিয়ে আজকে শান্তিনিকেতনের ইউনিভার্সিটি ক্যাম্পাসটা একটু ঘুরবো, তারপর দেখি কোথায় যাই। মাঝে মাঝে মনে হচ্ছে বর্ধমান চলে যাই, মাঝে মাঝে মনে হচ্ছে আরও যাই, এখনো কিছু ঠিক করিনি। 11টা বেজে গেছে, হোটেলে ব্রেকফাস্ট সেরে বেরোতে বেরোতে এখন আমরা আছি শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠে। 2023 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করা এই শান্তিনিকেতনের প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু এখানকার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। চলুন ঘুরে দেখি আজ এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ক্যাম্পাসে আমরা একটু এদিক ওদিক ঘুরছি। এই যে একটা হেলমেটও দিল একটা দিদি, মানে এখানে আমি যখন থাকতাম শান্তিনিকেতনে ওই দিদিটার বাড়িতেই থাকতাম, তো যখন পুলিশে ধরছে ডবল হেলমেট না থাকলে তো জন্য নিলাম। তিন পাহাড় তালধ্বজ দেখে এখন উপাসনা গৃহর এখানে চলে এসেছি। বেলজিয়াম কাচে নির্মিত, এরকম পুরো শান্তিনিকেতন ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতর দিয়ে এই রাস্তাটা, এগুলো দিয়ে গেলেই মোটামুটি এখানকার যে ইউনিভার্সিটি রিলেটেড দ্রষ্টব্যগুলো দেখা যায়। বাংলাদেশ ভবনটা একটু সাইডে আছে আর মেলার মাঠটা। তো যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তো আমি বলবো যে বেটার একটা টোটো করে নেবেন, 200 থেকে 250 টাকা লাগে। আর ওই পৌষ মেলার সময় এলে অবশ্যই বেশি লাগবে, তাছাড়া 200-250 টাকার মধ্যে হয়ে যাবে। তো আমি একজন টোটো, ওনার নাম্বারও দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে আসতে পারেন, ব্যবহার খুব ভালো। উপাসনা গৃহের একদম পাশেই রয়েছে শান্তিনিকেতন ভবন। এটি হলো আশ্রমের সব থেকে পুরনো বাড়ি। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1864 সালে এই বাড়িটি নির্মাণ করিয়েছিলেন। এই যে আশ্রম প্রাঙ্গণের সামনের বটগাছ, এখানে রবি ঠাকুর পড়াতেন চেয়ারে বসে গাছতলায়। আর ঠিক তার একদম সামনেই হচ্ছে উত্তরায়ণ মিউজিয়াম। এই উত্তরায়ণ মিউজিয়াম হলো শান্তিনিকেতনের অন্যতম প্রধান আকর্ষণ কেন্দ্র। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার রাখা ছিল এবং এখান থেকেই সেটি চুরি যায়, কিন্তু প্রচণ্ড ভিড় থাকায় আমরা ঢুকলাম না। থেকে একটুখানি এগিয়ে গেলেই হচ্ছে সেই রামকিঙ্কর বেচের বানানো স্থাপত্য। এই হচ্ছে কলা ভবন। প্রতীচি অমর্ত্য সেনের বাড়ি।
আশেপাশটা একটু ঘুরে আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। তো আমার মনে হয় বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এলে এই জায়গাটা একবার অবশ্যই আসা উচিত, কারণ আমার পার্সোনালি আমার এই জায়গাটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ট্রিপের সব থেকে সুন্দর জায়গা লাগে। অবশ্যই খোয়াইয়ের হাটে একটা অন্যরকম ব্যাপার আছে, অর্গ্যানিক ব্যাপার, কিন্তু ঘুরে দেখার মতন এই সৃজনী শিল্পগ্রাম খুব সুন্দর একটা জায়গা। এখানে 30 টাকা করে প্রবেশ মূল্য লাগে, যদি স্টুডেন্ট আই কার্ড আনা যায়, যে কোনো বয়সের হলে স্টুডেন্ট আই কার্ড থাকলে 10 টাকা করে লাগে এন্ট্রি ফি। গ্রামের আর একটা খুব সুন্দর জিনিস এই যে কুটুম কাটাম শিল্প, মানে বিভিন্ন ফেলে দেওয়া জিনিসপত্র বা বিভিন্ন আকৃতির গাছের ডাল এইসব দিয়ে এইগুলোকে শিল্পের রূপান্তর করা হয়। ভালো শিল্পীরাই এটা করতে পারে। ঘুরে সৃজনী শিল্পগ্রাম ঘুরে এখন চলে এসেছি যে জন্যে লোকে মেনলি বোলপুর আসে, এই খোয়াইয়ের হাট। শনিবারের হাট, আজকে শনিবার, প্রচুর ভিড়ও আছে। জেনারেলি প্রতিদিনই হাট বসে, এতটা ভিড় থাকে না, শনিবারটা একটু বেশি ভিড় থাকে। এখানে ডিয়ার পার্ক ছিল, ভাই বললো যাবে না, তো চলো একটু সোনাঝুরির হাটটা ঘুরে দেখি। হ্যালো বন্ধুরা, কাল হঠাৎ বেরিয়ে আমাদের বোলপুর ট্রিপ, আজ এখানেই প্রায় শেষের দিকে। তো গ্রামের ছেলে হিসেবে বোলপুর আমার খুব আহামরি কিছু ঘোরার জায়গা বলে মনে হয়নি। তো যাই হোক, প্রথমবার এসে ভালোই লাগলো। আর ইয়ে ঘুরলি যে এই যে সোনাঝুরি, মানে সোনাঝুরির জঙ্গল, এরম জঙ্গল আমাদের স্যাংরার পাড়েও এক সময় ছিল, এখন সেগুলো বৃক্ষ ছেদনের কারণে চলে গেছে। যাই হোক, তো এবার তাহলে কি বাড়ি যাবি না কোথায় যাবি? না, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন তারাপীঠ। জয় তারা। प्रेमोपक्ष प्रवक्ष्यामि रहस्यं सर्वसिद्धिदं नाम्ना तेन महातारा ख्याता सा ब्रह्मरूपिणी तारा गुणगणाकिरणा